দেখো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্দশ অধ্যায় তথা সম্ভাবনা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা বেসিক আলোচনা করব। কেমন? বেসিক বুঝলে অঙ্ক একেবারেই সহজ। তো দেখো, সম্ভাবনা অধ্যায় যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধানের জন্য শুধু একটা সূত্র আছে। সূত্র হচ্ছে অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। সূত্র কি? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কোনো জিনিসের সম্ভাবনা বাই করার জন্য সূত্র অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন আসো অনুকূল ফলাফল কি আর সমগ্র সম্ভাব্য ফলাফল কি। যেমন তোমরা এখানে কয়জন আছে? 6 জন। 7 জন মেয়ে 2 জন ছেলে। কয়জন আছো? 6 জন। 7 জন হচ্ছে মেয়ে, 2 জন হচ্ছে ছেলে। এখন তোমাদের মধ্যে থেকে আমি একজন স্টুডেন্ট মানে কি? ছেলে ও মেয়ে দোনোটা। স্টুডেন্ট মানে কি? শিক্ষার্থী, ছাত্র আছে ছাত্রীও আছে। এখন তোমাদের মধ্যে থেকে আমি একজন স্টুডেন্টকে নিব। ওই স্টুডেন্টটা ছেলে হওয়ার সম্ভাবনা কতটুকু? কেমন? তাহলে প্রথমে আসো, এখানে তোমরা টোটাল কয়জন আছো? ছেলে মেয়ে 6 জন। তাহলে এই 6 হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। এই 6 কি? সমগ্র সম্ভাব্য ফলাফল। এবার তোমাদের মধ্যে ছেলে কয়জন আছে? 2 জন। তাহলে 2 হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে আমি যে একজন শিক্ষার্থীকে নিব, সেই শিক্ষার্থীটা ছেলে হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/6 অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কাটাকাটি যদি যায়, অর্থাৎ ভাগ যদি করা যায়, তাহলে ভাগ করব। তাহলে ভাগ করলে কত? 1/3 না? এর মানে ওই শিক্ষার্থীটা ছেলে হওয়ার সম্ভাবনা 1/3। বুঝছো নি? এখন আসো, তোমরা এখানে কয়জন টোটাল? 6 জন। আমি একজন শিক্ষার্থীকে নিতে চাই। ওই শিক্ষার্থীটা মেয়ে হওয়ার সম্ভাবনা কত? 4/6। কারণ এখানে মেয়ে আছে কয়জন? 7 জন। তাহলে 4 হচ্ছে অনুকূল ফলাফল। আর টোটাল কয়জন? 6 জন। 6 হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে সূত্র কি? সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। ভাগ করা গেলে ভাগ করবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে কত? 2/3। বলো, বুঝছো নি? এখন আসো, আমার হাতে এখানে কয়েন আছে একটা, 2 টাকার কয়েন। কেমন? দেখো, 1 ফিটে আছে শাপলা, 1 ফিটে আছে শেখ মুজিব। তো নর্মালি কয়েনের মধ্যে আমরা হেড এবং টেল বলি। কি বলি? হেড এবং টেল বলি। তো দেখো, এখানে শাপলাতে টোটাল কয়টা ফিট আছে? এই কয়েনে টোটাল কয়টা ফিট আছে? 2টা ফিট আছে। তাহলে 2 হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 2। এবার আমি টস করলাম। টস করলে হয়তো শাপলা উঠবে অথবা শেখ মুজিব উঠবে। তো 2টা যে কোনো একটা, মনে করো শাপলা উঠাইতে চাই আমি। তাহলে শাপলা কয়টা ফিটে আছে? 1টা ফিটে। তাহলে 1 হচ্ছে অনুকূল ফলাফল। 1 কত? অনুকূল ফলাফল। এবার শাপলা ওঠার সম্ভাবনা কত? তাহলে অনুকূল ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 1/2। বুঝছেন এই কথা? এবার আসো, আমার হাতে এখানে কয়টা আঙ্গুল আছে? 5টা আঙ্গুল আছে। আমি এখান থেকে দুইভাবে একটা আঙ্গুল চুজ করতেছি, একটা আঙ্গুল তুলতে চাই। বলো, এই আঙ্গুলটা সাদা আঙ্গুল হওয়ার সম্ভাবনা কত? সাদা আঙ্গুল। তাহলে দেখো, হাতে মোট আঙ্গুল আছে 5টা। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 5, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 5। সাদা আঙ্গুল কয়টা আছে? 1টা। তাহলে 1 হচ্ছে অনুকূল ফলাফল। সুতরাং সম্ভাবনা সমান কত? 1/5। বুঝছো নি? এবার আসো, মনে করো বাংলাদেশে, কোথায়? বাংলাদেশে 2020 সালে 2000 জন শিশু জন্মগ্রহণ করছে। কয়জন? আমার কথা ভালো করে বুঝিও। 2020 সালে বাংলাদেশে মনে করো 2000 শিশু জন্মগ্রহণ করছে। এই 2000 শিশুর মধ্যে 1000 জন সুস্থ সবল, কোনো সমস্যা নেই, সুস্থ সবলভাবে জন্মগ্রহণ করছে। আর 500 জন সামান্য সমস্যা আছে, মানে ভালোই, বাকি কিছুটা সমস্যা আছে, যেমন মনে করো সর্দি কাশ ইত্যাদি আর কি, সামান্য একটা সমস্যা আছে। আর 300 জন বেশি সমস্যা, এরা একেবারেই সমস্যা, মানে শুধু সমস্যা, মানে অনেক সমস্যা এদের। কেমন? আর 200 আছে মারা গেছে। তাহলে 2000 হয়েছে না মোট? 2020 সালে 2000 শিশু জন্মগ্রহণ করছে। এদের মধ্যে 1000 জন সুস্থ, 500 জনের সমস্যা আছে, তবে সামান্য সমস্যা আছে। আর 300 জনের বেশি সমস্যা আছে। আর 200 জন মৃত শিশু বা মারা গেছে। এখন আসো, আমি এই শিশুদের মধ্যে, এই 2000 শিশুর মধ্যে দৈবভাবে একটা শিশুকে নিতে চাই। বলো, এই শিশুটা মৃত শিশুদের মধ্যে হওয়ার সম্ভাবনা কত? কেমন? তাহলে প্রথম হচ্ছে, এখানে মোট কয়জন শিশু আছে? 2000। টোটাল কয়জন শিশু আছে? 2000। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কত? 2000। এবার আসো, শিশু মৃত্যুবরণ করছে কয়জন? 200 জন। তাহলে 200 হচ্ছে অনুকূল ফলাফল। এবার সম্ভাবনা সমান কত? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কাটাকাটি করা অথবা ভাগ করা, 2 একে 2, 10 দুগুণে 20। তাহলে কত? 1/10। বলো, বুঝছো নি? এবার আসো, আমি একটা শিশুকে দৈবভাবে নিব। ওই শিশুটা সুস্থ সবল, কেমন, অথবা মানে কম অসুস্থ, এরকম হওয়ার সম্ভাবনা কত?
তাহলে আসো আবার কথাটা আবার প্রশ্নটা বলি। টোটাল শিশুদের মূল্যায়ন করছে কয়জন? 2000 জন। সুস্থ শিশু কয়জন? 1000। কম অসুস্থ মানে সামান্য একটু সমস্যা আছে, কম অসুস্থ শিশু কয়জন? 500 জন। বেশি অসুস্থ শিশু কয়জন? 300 জন। মারা গেছে কয়জন? 200 জন। এখন আমি একটা শিশুকে নিতে চাই, ওই শিশুটা সুস্থ অথবা কম অসুস্থ হওয়ার সম্ভাবনা কত? আগে একটু চিন্তা করুন। 1500 বা 2000। তাহলে এখানে মোট শিশু কয়জন? 2000 জন। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 2000। এবার আসো সুস্থ কয়জন? 1000 জন। কম অসুস্থ কয়জন? 500 জন। এখানে কয়জন হয়েছে? 1500 জন। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 1500। বলো বুঝছো নি কথা আমার? সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 2000। মোট সুস্থ 1000, কম অসুস্থ 500, মোট কয়জন? 1500। তাহলে 1500 হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে সম্ভাবনা সমান কত? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এবার ভাগ করো, 0 0 কাটা, 0 0 কাটা, 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 4 5 20, এর মানে 3/4। বলো বুঝছো নি? এবার আসো লুডো চিনো নি? ছক্কা আমরা যে ছক্কা খেলি লুডো, বলো লুডোতে কয়টা ফিট থাকে? 6টা ফিট থাকে। 1 2 3 4 5 6। 1কে আমরা বলি কানা, কেন? 5কে বলি ফাঞ্জা, আর 6কে বলি ছক্কা। আমার ফাঞ্জে বলি, 5কে ফাঞ্জে বলি। বুঝছেন এই কথা? এখন আসো তাহলে একটা লুডোতে বা একটা ছক্কাতে কয়টা ফিট আছে টোটাল? 6টা। তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। এখন আসো আমি ডাইল মারলাম, কেমন? বলো কানা ওঠার সম্ভাবনা কত? কানা মানে 1 আর কে 1 ওঠার সম্ভাবনা কত? 1/6। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 6। এবার আসো 1 কয়টা আছে? মাত্র একটা আছে, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 1। আর সম্ভাবনা সমান কত? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 1/6। বুঝছেন এই পর্যন্ত? এবার আসো আমরা একটু ডিটেলসে আস্তে আস্তে একটু ভিতরে দিকে ঢুকি। এখন আসো ছক্কাতে তো জোড় সংখ্যা আছে, আসেনি? বিজোড় সংখ্যা আছে, আসেনি? আসো এখন আসো আমি ছক্কা নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে শুধু জোড় সংখ্যা কি? জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত বলো তো? জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা 3/6। কীভাবে বলো? হ্যাঁ, ছক্কাতে টোটাল গড় আছে 6টা বা টোটাল ফিট আছে 6টা। 1 2 3 4 5 6। এদের এরকম আর কি, একটা থাকে 2টা, কেমন? 3টা 4টা, এরকম না? 5টা, হ্যাঁ, তারপর 6টা। দেখো ঠিক আছে না? তাহলে এখন খেয়াল করো টোটাল কয়টা ফিট আছে? 6টা না? তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। এবার আসো জোড় সংখ্যা কয়টা আছে? 2 আছে, 4 আছে, 6 আছে। তাহলে আমি যদি ছক্কা নিক্ষেপ করি জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 3/6। কেন? কারণ অনুকূল ফলাফল এখানে 3টা, 1 2 3। দেখো 2 4 6, 3টা না? তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। তাহলে সম্ভাবনা সমান কত? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। বুঝছো নি? এবার আসো তাহলে একইভাবে বলো বিজোড় সংখ্যা। হ্যাঁ, কাটাকাটি গেলে আমরা অবশ্যই করব, কেমন? তাহলে কত? হাফ, মানে 50%। এবার বলো বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? এটাই না? বিজোড় সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে অনুকূল ফলাফল 3, সমগ্র সম্ভাব্য ফলাফল 6। তাহলে অনুকূল ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল। বুঝছো নি? এবার আসো আমরা সেট অফ ফাংশন করছি প্রথম অধ্যায় 1.1। বলো তো x বিলংস টু a ইউনিয়ন b, এটাকে আমরা কি লিখি বলো? অথবা x বিলংস টু b। দেখো অথবা x বিলংস টু b, তাহলে অথবা কার পরিবর্তে হয়? ইউনিয়নের পরিবর্তে। আর ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব, জানো তো? দেখো সেটা চলে যেতেছি আমরা। এখন আসো তাহলে ইউনিয়ন মানে অথবা, অথবা মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে কমন আনকমন সব। এখন আসো দেখি 19 পারে কিনা। ছক্কা নিক্ষেপ করছি আমি, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? জোড় সংখ্যা অথবা 3 দ্বারা 6/2। ব্যাখ্যা করো, এক্সপ্লেন করো। না 5/6। 5/6 তারপর নিতে পারতেছি না। 5/6 আই এম সরি, বলো চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সহজ করে দিই। 1 নম্বর আমি বলছি 3 দ্বারা বিভাজ্য অথবা জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। দেখো একটু খেয়াল করো, আগে একটু খেয়াল করো। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? তামিদ 6। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 6। এটা তো ক্লিয়ার, সমস্যা নেই, কারণ টোটাল ফিট আছে 6। এখন আসো আগে এখানে দেখো জোড় সংখ্যা কয়টা আছে? 2 4 6। জোড় সংখ্যা আছে কয়টা? 3টা। এবার আসো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আছে? 3 1 3, 3 2 6, তাহলে 3 6 আছে। এবার এখানে কমন আনকমন সবগুলো নাও, কত হবে? তাহলে 2 3
4 6, তাহলে অনুকূল ফলাফল কত 4 না? বলো বুঝছো নি? ওই তো ইউনিয়ন অথবা কমন আনকমন সব। হ্যাঁ না, আমি বলছি জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আছে 3টা, দেখো ভালো করে দেখো আরিয়ান, জোড় সংখ্যা আছে 3টা, 2 4 6, আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 2টা আছে, 3 আর 6, 3 একে 3, 3 দুগুণে 6। এখন এগুলোর মধ্যে কমন আনকমন নাও, তাহলে নিশ্চয়ই তুমি বলবে 2 3 4 6 না? কমন আনকমন সবগুলো নিলে তাহলে কয়টা আছে? 4টা। এর মানে অনুকূল ফলাফল 4। অনুকূল ফলাফল কত? 4। সুতরাং সম্ভাবনা সমান কি? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। ভাগ গেলে ভাগ করবো অবশ্যই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত? 2/3। বলো বুঝছো নি? না অসুবিধা আছে? বুঝছো তো পুরোপুরি? এবার আসো আরেকটা বলি, তারপর আমরা সরাসরি অঙ্ক করব, কেমন? আসো, মনে করো আমাদের দারুল ইসলামে ক্লাস 9-এ এই টোটাল শিক্ষার্থী, শুধু মেয়েদের কথা বলতেছি, মেয়ে আছে 30 জন। ক্লাস 9-এ কয়জন মেয়ে আছে? 30 জন আছে। এর থেকে যখন 9-এ উঠছে, এই 30 জনের মধ্যে 10 জন A+ পাইছে, কেমন? আর 5 জন পাইছে তোমার এ পাইছে, GPA 4 আর কি। আর 5 জন পাইছে বি, কেমন? কয়জন হয়েছে? 20 জন। আর আরও 5 জন পাইছে মনে করো সি, কেমন? আর 5 জন ফেল করছে। আবার বলতেছি, একটু দেখো লিখে বলে তোমরা ভুলবে না, জিনিসগুলো মনে থাকবে। এক নম্বর হচ্ছে টোটাল শিক্ষার্থী কয়জন আছে বা টোটাল মেয়ে ছাত্রী কয়জন আছে? 30 জন। এদের মধ্যে A+ পাইছে 10 জন, কেমন? এ পাইছে 5 জন, বি পাইছে আরও 5 জন, সরি বি, হ্যাঁ বি পাইছে আরও 5 জন। তারপর মনে করো সি পাইছে আরও 5 জন, আর ফেল করছে 5 জন। এফতে ফেল, কেমন? ফেল করছে 5 জন। এখন আসো, আমি দৈবভাবে একটা মেয়েকে নিব, দৈবভাবে একটা মেয়েকে নিব। বলো এই মেয়েটি A+ প্রাপ্ত অথবা মানে A প্রাপ্ত মেয়ে অথবা A+ প্রাপ্ত মেয়েদের মধ্যে হওয়ার সম্ভাবনা কত? আবার বলতেছি, আমি একটা মেয়েকে দৈবভাবে নিব, এই মেয়েটা A+ প্রাপ্ত অথবা A প্রাপ্ত মেয়েদের মধ্যে হওয়ার সম্ভাবনা কত? 15/30। তাহলে এখন আসো, প্রথম কথা হচ্ছে তোমার সমগ্র সম্ভাব্য ফলাফল কত? তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30। এবার আসো অনুকূল ফলাফল কত? মেয়েটি A+ প্রাপ্ত অথবা A প্রাপ্ত মেয়েদের মধ্যে হওয়ার সম্ভাবনা। তাহলে A+ পাইছে কয়জন? 10 জন। এ পাইছে কয়জন? 5 জন। তাহলে কয়টা হয়েছে? 15। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 15। বুঝছো নি? এবার আসো, এবার সম্ভাবনা সমান কত? সমগ্র সম্ভাব্য ফলাফল বাই অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে 15/30। ভাগ গেলে ভাগ করবো অবশ্যই, তাহলে 1/2, 50%, কেমন? 1/2 মানে 50%, তাহলে 1/2। ভালো বুঝছো নি? এই বেসিকগুলোর সাহায্যে আমরা অঙ্ক করবো। আরেকটা আছে প্রবাবিলিটি ট্রি আঁকা, যে সেটা পরে বলি, আগে আমরা এই নিয়ম অঙ্কগুলো করি। দেখো বই খোলো, 7 নম্বর থেকে আমাদের অঙ্ক। 7 নম্বর প্রশ্নটা পড়া একজনের। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দুষ্টমি না, আমি বলি। দেখো তাহলে কি বলছি আমি পড়ি। দেখো 30টি টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, কেমন? টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। এখন আসো, এবার অঙ্ক শুরু। বলছে টিকিটটির ক্রমিক নম্বর জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? বলতেছি টিকিটটির ক্রমিক নম্বর জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এখন এটা আরিয়ান বলবে। 7-এর ক নম্বরটা? হ্যাঁ জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা তুমি বলো কতটুকু? পেজ নম্বর 313। বলো জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কতটুকু বলো? জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, হ্যাঁ বলো। ক নম্বর? দেখো একটু খেয়াল করো। 1 নম্বর, টিকিটের ক্রমিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত আছে? 1 থেকে 30 পর্যন্ত। তাহলে 1 থেকে 30 যেহেতু ক্রমিকই বলছে, পরপর সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে। ক্রমিক সংখ্যা কাকে বলে? পরপর সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে। অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে কোনো মিস নেই, কেমন? সবগুলোই আছে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 30। এবার আসো কত বলছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে বলো 1 থেকে 30-এর ভিতরে জোড় সংখ্যা কয়টা আছে? 15টা আছে। তাহলে অনুকূল ফলাফল কত? 15। তো আমরা লিখবো আর কি
দেখো এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 30, অনুকূল ফলাফল সমান 15। সুতরাং সংখ্যাটি জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। ভাগ করো 1/2। বুঝছো নি কথা? না অসুবিধা আছে? এবার খ নম্বর দেখো, খ নম্বর দরকারে পুরো অঙ্কটা আমরা লেখে লেখে করি, এখন তো মুখে বলছি, এবার পুরাটা লেখে লেখে করবো। খ নম্বর বলো কি বলছে? খ 7-এর খ নম্বর কেমন? হ্যাঁ কি বলছে? সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? কেমন? এখন আসো 1 থেকে 30-এর ভিতরে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? 7টা। 4 7 28 কেমন? 4 আছে, 8 আছে, 12 আছে, 16 আছে, 20 আছে, 24 আছে, 28 আছে, টোটাল কয়টা আছে? 7টা। কেমন? তাহলে আমরা প্রথমে লিখবো এখানে, দেখো ভালো করে একটু খেয়াল করে, একটা আমি করে দিতেছি সম্পূর্ণটা। এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল, এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত তামিদ? 30। কেমন? টোটাল 30 আছে। এখন আসো কি বলছে? 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, তাই 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? 7টা। এই 7টাকে কি বলে? অনুকূল ফলাফল। তাহলে আমরা লিখবো অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল সমান কত? 7। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা 4 দ্বারা, আচ্ছা সংখ্যাটি লিখি, সংখ্যাটি কেমন? সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, বিভাজ্য হওয়ার সম্ভাবনা, সম্ভাবনার ইংরেজি নাম হচ্ছে প্রবাবিলিটি, এই জন্য ফ্রি দ্বারা প্রকাশ করে, বুঝলি? সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল কত? 7। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 30। এটা কি বাদ যাবে না? তাহলে এটা উত্তর এখানে শেষ। বলো বুঝছো নি? এবার গ নম্বর দেখো কি বলছে? 4 থেকে ছোট কেমন হওয়ার সম্ভাবনা কত? এখন আসো 1 থেকে 30-এর ভিতরে 4 থেকে ছোট সংখ্যা কয়টা আছে? 4 থেকে ছোট 3, 4 থেকে ছোট 2, 4 থেকে ছোট 1। তাহলে 4 থেকে ছোট সংখ্যা কয়টা আছে? 3টা। তাহলে অনুকূল ফলাফল এখন কত হবে? সমগ্র সম্ভাব্য ফলাফল তো 30 আছে, 30 আছেই, অনুকূল ফলাফল হবে এখন 3। সুতরাং সংখ্যাটি 4 থেকে ছোট হওয়ার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 3/30। ভালো বুঝছো নি? এটাকে ভাগ করা যাবে, তাহলে অবশ্যই ভাগ করা 1/10। এটা হচ্ছে গ নম্বর। কেমন? গ নম্বর হচ্ছে 1/10। তারপর বলো ঘোড়ার গ বলো, বা 4 নম্বরটা আর কি? ঘোড়া গ, ঘোড়ার গ, গরুর গ কেন? আচ্ছা হ্যাঁ বলো কি বলছে? 22-এর চেয়ে বড়। এবং আসো এখন আসো 1 থেকে 30-এর ভিতরে 22 থেকে বড় সংখ্যা কয়টা আছে? 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কয়টা আছে? 8টা। তাহলে অনুকূল ফলাফল এখন কত হবে? 8। সমগ্র সম্ভাব্য ফলাফল তো 30 আছেই, অনুকূল ফলাফল হচ্ছে কত? 8। সুতরাং সংখ্যাটি 22 থেকে বড় হওয়ার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 8/30। এবার ভাগ করো 4 দুগুণে 8, সরি 4 দুগুণে 8, হ্যাঁ, আর 15 দুগুণে 30, তাহলে কত? 4/15। বলো সমস্যা আসেনি? আর সমস্যা আসেনি? এই অঙ্কগুলো সহজ। এবার আসো তারপরটা দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 8 নম্বর, একটু থামো, একটু থামো। কতটি টিকিট বিক্রি করা হয়েছে? 570। একটু টুকে রাখলাম। হ্যাঁ তারপর? হ্যাঁ হ্যাঁ বাস। তাহলে এখন আসো রহিম কয়টি টিকিট কিনছে? 15টি। তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? মোট টিকিট আছে 570টি। তাহলে আমরা লিখবো এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 570। এবার আসো রহিম কয়টা টিকিট কিনছে? তাহলে অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল সমান 15। এবার আসো তাহলে কি বলছে? রহিম ফলো না, সুতরাং রহিম প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 15/570। দেখো বাঘ যাবে তো, যেহেতু বাঘ যাবে বাঘ করে ফেলি আমরা। 15 দিয়ে সরাসরি যাবে, 15 দিয়ে মনে সরাসরি যাবে তো, 3 × 45,
কেমন 60 15 60 বেশি না 3 15 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 12 12 সাথে 20 মিনিট 0 মিলে 120 সরাসরি 15 দিতে হবে দেখো 15 কে 15 3 15 45 আর কত আছে 12 12 সাথে 0 মিললে 20 120 তাহলে কত 8 15 120 নাকি 8 15 120 তাহলে 1/38 বলো কারো বুঝতে অসুবিধা আছে নি শেষ 8 নম্বর এবার আসো 9 নম্বর দেখো 9 নম্বর বলছে একটা ছক্কা এটা তো আমি বলিয়ে দিছি একটু আগে একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত একটা সংখ্যা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত তাহলে বলো এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত বলো কত কত তাহলে আমরা লিখবো এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 6 এবার এটা একটু দেখাইতে হবে যেহেতু অথবা আছে দুইটা জিনিস আছে দুইটা পার্টকে একসাথে করব তাহলে বলো জোড় সংখ্যা কয়টা আছে আগে বলো তিনটা তাহলে জোড় সংখ্যা সমান কত কত বলো 2 4 6 এবার আসো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা অবশ্যই দেখাইতে হবে বুঝছো নি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে দুইটা 3 আর 6 যেহেতু ইউনিয়ন অথবা অথবা মানে ইউনিয়ন মানে কমন আনকমন তাহলে বলো সুতরাং অনুকূল ফলাফল কত সুতরাং অনুকূল ফলাফল প্রথমে আমরা নমুনা ক্ষেত্রে আকারে দেখো কত কত আসবে বলো 2463 অথবা 2346 সাথে লিখলে কত হবে 2346 কয়টা বলো 60টা নেই 60 তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6 এটা লেখি না আর কি তোমরা তো বুঝছো এটা সমগ্র সম্ভাব্য ফলাফল কত 6 আর অনুকূল ফলাফল কত 4 সুতরাং এবার লিখবে কি লিখবে তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত সুতরাং জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল ভাগ যাবে তাহলে ভাগ করো 2 গুণে 4 3 গুণে 4 2 বুঝছো নি না অসুবিধা আছে এবার আসো 10 নম্বর দেখো কি বলছে কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু স্বাভাবিক ওজনের 386টি শিশু এবং বেশি ওজনের 98টি শিশুর জন্ম নেয় এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে এর সম্ভাবনা কত কেমন তাহলে প্রথমে কি বাইর করব সমগ্র সম্ভাব্য ফলাফল সবগুলোকে যোগ করে দিলে যা হবে সেটা হবে সমগ্র সম্ভাব্য ফলাফল তারপর আমাদেরকে বলছে শিশুটি বেশি ওজনের তাহলে বেশি ওজনের শিশু কয়টি আছে 98টি তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 98 এবার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল তো যোগ করো ক্যালকুলেটর থাকলে দ্রুত করে ফেলো সমগ্র সম্ভাব্য ফলাফল কত যোগ করে বলো যোগ করে বলো সমগ্র সম্ভাব্য ফলাফলটা বলো কত যোগ করছো 639 তাহলে সবগুলো যোগ করলে কত হয় 639 এর মানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 639 এবার বেশি ওজনের শিশু কয়টি আছে বলো তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 98 ক্লিয়ার নেই এবার আসো সুতরাং শিশুটি বেশি ওজনের শিশু হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল অর্থাৎ 98/639 বলো বুঝছো নি শেষ অঙ্ক এবার দেখো 11 নম্বরটা করি 11 নম্বর করার পরে মনে হয় আমাদের 12 আছে তারপর আস্তে আস্তে আমরা প্রবাবিলিটি ট্রির দিকে যাব বলো 11 নম্বরে কি বলছে বলো হ্যাঁ ব্যবস্থাপনার সংখ্যা হচ্ছে 157 কেমন পরিদর্শক হিসেবে আছে 52 জন উৎপাদন কাজে আছে 1473 জন অফিসিয়াল কাজ আছে 215 জন কেমন এখানে ক খ গ তিনটা দিচ্ছে দেখো একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি কতে বলছে ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা কত তাহলে 1 নম্বর কাজ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল কত সেটা বাইর করতে হবে যোগ করো তো কত হয় সবগুলো যোগ করলে যা হবে সেটাই হবে সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে আমরা কি লিখব এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল সমান কত প্রিয়া 1897 তাহলে এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল এবার ক নম্বরে কি বলছে ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা কত বলো ব্যবস্থাপনায় কজন নিয়োজিত আছে 157 জন তাহলে এখানে অনুকূল ফলাফল হচ্ছে 157 কেমন সুতরাং ব্যবস্থাপনায় নিয়োজিত সুতরাং ব্যবস্থা নিয়োজিত এর সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল অনুকূল ফলাফল 157 ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল 1897 এটি হচ্ছে উত্তর বলো বুঝতে অসুবিধা আছে নি ক নম্বর এটা এবার খ দেখো কি বলছে
অথবা মানে কমন আনকমন সব বেশি হবে কেমন। তাহলে এবার খ নম্বরের জন্য আমরা কি লিখব, এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 1897। এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 1897। এবার অনুকূল ফলাফল কত বলো তো, অনুকূল ফলাফল দোনোটা যোগ করতে হবে, কত কত আছে বলো। হ্যাঁ তাহলে 157 যোগ 1473 যোগ করলে কত হয় পিয়া, 1630। তাহলে এটা হচ্ছে অনুকূল ফলাফল, বুঝছো নি। এবার সুতরাং সম্ভাবনা সমান কত, অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 1630 বাই কত 1897। বলো বুঝছো নি, শেষ এটার উত্তর। তাহলে অথবা মানে কমন আনকমন সব, এটা মনে রাখলে হইলো বাস। এবার গ নম্বরটা দেখো, নয়, এখানে একটু ঘুরে বলছি উৎপাদন কাজে নিয়োজিত নয়, মানে সবাই আসবে ঠিকই, তবে যারা উৎপাদন কাজে আছে তারা বাদ, যারা উৎপাদন, তাহলে মোট থেকে উৎপাদনটা বিয়োগ করে দিলে হবে, অথবা তিনোটা যোগ করলে হবে কেমন। দেখো তাহলে গয়ের জন্য কি লিখবো আমরা, এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল সমান এত, অনুকূল ফলাফল কিভাবে করবো বলো। হ্যাঁ যোগ করলে হবে কেমন। দেখো 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 আমরা আরেকটু সহজভাবে বলি, 3টা যোগ করা থেকে 2টা বিয়োগ করা সহজ না। তাহলে বলছে কি ব্যবস্থাপন উৎপাদন কাজে নিয়োজিত নয়, কোথায় উৎপাদন কাজে নিয়োজিত নয়, মানে সবাই আছে, যারা উৎপাদন কাজে আছে তারা নাই। তাহলে সবাই হচ্ছে কত 1897 বিয়োগ উৎপাদন কাজে কয়জন আছে, উৎপাদন কাজে আছে 1473 কেমন। তাহলে উৎপাদন কাজে আছে 1473 জন, বুঝছো নি। বিয়োগ করলে কত হয় বলো, বলো 424। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 424, না অসুবিধা আছে কারো। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 1897, উৎপাদন কাজে নয়, তাহলে উৎপাদনটা সব থেকে মানে মোট থেকে বাদ দিয়ে দিবে। তাহলে এত থেকে এত বিয়োগ করলে এত, এত হচ্ছে অনুকূল ফলাফল, বুঝছো নি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল বাই অনুকূল ফলাফল, এটাই তো সম্ভাবনা। তাহলে সম্ভাবনা সমান 424 বাই 1897, শেষ। বলো বুঝতে অসুবিধা আছে নি, যদি ভাগ করা দেয় ভাগ করবো, আর ভাগ করা না গেলে যেভাবে আছে সেভাবে, না অসুবিধা আছে কারো। এখন আসো 12 নম্বর দেখো কি বলছে, হ্যাঁ সংখ্যক বার ট্রাফিক আইন ভঙ্গ করে। দেখো আমি বলি একটু খেয়াল করো, তাহলে ট্রাফিক আইন 0 বার মানে একবারও ভঙ্গ করে নাই, ট্রাফিক আইন একবারও ভঙ্গ করে নেই এরকম ড্রাইভার আছে 1910 জন। ট্রাফিক আইন একবার ভঙ্গ করছে এরকম ড্রাইভার আছে 46 জন। ট্রাফিক আইন 2বার ভঙ্গ করছে এরকম ড্রাইভার আছে 18 জন। ট্রাফিক আইন 3বার ভঙ্গ করছে এরকম ড্রাইভার আছে 12 জন। ট্রাফিক আইন 4বার ভঙ্গ করছে এরকম ড্রাইভার আছে 9 জন। ট্রাফিক আইন 4-এর অধিকবার ভঙ্গ করছে এরকম ড্রাইভার আছে 5 জন। তো দেখো ক নম্বরে আমাদেরকে বলছে একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত, বলো তো কত হবে তোমরাই বলো। ড্রাইভারটির, হ্যাঁ তাহলে একবার আইন ভঙ্গ করছে এরকম ড্রাইভার কয়জন আছে, 46 জন। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 46। আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত, কত, না না ভুল করছো, 2000 প্রশ্নে তো বলে দিছে, আমাদের যোগ করা লাগবে না, উদ্দীপকে বলে দিছে 2000 লাইসেন্স প্রাপ্ত। তাহলে মোট ড্রাইভার কতজন আছে, 2000 জন, 2000 জন ড্রাইভার। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত, 2000। আর অনুকূল ফলাফল কত, একবার আইন ভঙ্গ করছে 46 জন, তাহলে 46 হচ্ছে অনুকূল ফলাফল। সুতরাং সম্ভাবনা সমান কত, অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। দেখো এটাকে কাটা যাবে, তাহলে কাটতে হবে, 2 দিয়ে ভাগ করা যাবে কেমন। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 23, আর 2 দিয়ে কাটলে কত 1000 না, তাহলে সম্ভাবনা হচ্ছে 23/1000। বলো বুঝছো নি। খ দেখো বলছে ড্রাইভারটির 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত, 4-এর অধিকবার আইন ভঙ্গ করছে কয়জন, তাহলে অনুকূল ফলাফল কত, অনুকূল ফলাফল কত 5। তাহলে সুতরাং সম্ভাবনা সমান কত 5/2000, কত কাটাকাটি করো 1 কত হবে 400, বুঝছো নি। তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 2000, অনুকূল ফলাফল হচ্ছে 5। সুতরাং সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল ভাগ করো 1/400। বলো অসুবিধা আছে নি। তাহলে আমাদের মোটামুটি শেষ। এবার দেখো আমরা প্রবাবিলিটি টি আঁকবো, একটু মনোযোগ দাও। প্রবাবিলিটি টি এখনও আলোচনা করিনি, এখন করতেছি কেমন। কত নম্বর 13 বলছে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের ঘটনা প্রবাবিলিটি টি তৈরি করো। একটা মুদ্রাতে কয়টা ফিট আছে, 2টা। একটা মুদ্রাতে কয়টা ফিট আছে, 2টা। টস করছি আমি, টস হয় শাপলা উঠবে অথবা মজিব উঠবে, অথবা হেড টেল যদি বলি তাহলে হয় হেড উঠবে অথবা
টেল উঠবে, দুইটা যে কোনো একটা উঠবে। কোনটা উঠবে কেউ কি বলতে পারবে? পারবে না। এবার একটা চক্কা নিক্ষেপ করলে কত উঠবে? হয় 1 উঠবে, নতবা 2 উঠবে, নতবা 3 উঠবে, নতবা 4 উঠবে, নতবা 5 উঠবে, নতবা 6, যে কোনো একটা উঠবে। এখন আসো, মনে করো নাবিলা ছক্কা মারবে আর আমি টস করব। তো নাবিলা যেটা উঠবে সেখান থেকে আমি টস করব। তো নাবিলা ছক্কা নিক্ষেপ করছে, উঠছে 1, কত উঠছে? 1। সেই 1-এর মাথা থেকে আমি টস করছি, আমার মনে করো উঠছে হেড, তাহলে তার একটা আমার হেডের সাথে মিলছে, তাহলে 1 হেড। বুঝিনিও কথা। এবার আসো, সে ছক্কা নিক্ষেপ করছে, তার মনে করো উঠছে 1, ঠিকই, কিন্তু আমি টস করছি, আমার হেড উঠে না, আমার উঠছে টেল, তাহলে তার একটা কার সাথে মিলবে? আমার টেলের সাথে, তাহলে 1 টেল। এখন আসো, 1 হেড উঠবে না 1 টেল উঠবে, এটা কি কেউ বলতে পারবে? না, এটা তো সম্ভাবনার উপর ডিপেন্ড, এটা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা, উঠতে পারে না উঠতে পারে, উঠলে উঠার সম্ভাবনা কত, আর না উঠলে না উঠার সম্ভাবনা কত। বুঝছেনই কথা। এখন আসো, একইভাবে তার 2 তো উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে, আর আমারও হয়তো হেড উঠতে পারে, নতবা টেল উঠতে পারে। তাহলে দেখো টোটাল কয়টা হইতে পারে? টোটাল কয়টা হইতে পারে? তার 1 উঠলে আমার মনে করে হেড উঠলো, তাহলে 1 হেড, তার 1 উঠছে আমার টেল উঠছে, তাহলে 1 টেল, তার 2 উঠছে আমার হেড উঠছে, তাহলে 2 হেড, তার 2 উঠছে আমার টেল উঠছে, তাহলে 2 টেল, তার 3 উঠছে আমার হেড উঠছে, তাহলে 3 হেড, তার 3 উঠছে আমার টেল উঠছে, তাহলে 3 টেল। এবার মোট কয়টা হইতে পারে? 12টা হইতে পারে, কারণ তার কাছে 6 পর্যন্ত 1 2 3 4 5 6, 6টা যে কোনো একটা উঠার সম্ভাবনা আছে, যে কোনো একটা উঠবে এরকম। আর আমার কাছে আছে 2টা, তাহলে আমার 2টা যে কোনো একটা, তাহলে তার কাছে টোটাল কয়টা আছে? 6টা। আমার কাছে টোটাল কয়টা আছে? 2টা, তাহলে 6 দুগুণে 12টা, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 12। বুঝছো নি কথা? তো দেখো প্রবাবিলিটি আঁকি, একটু একটা মনোযোগ দিয়ে দেখো, সবগুলো পাইবে কেমন। একটা হচ্ছে ছক্কা, আরেকটা হচ্ছে কি কয়েন অথবা তোমার মুদ্রা। তো একবার খেয়াল করো, আমরা আঁকার সময় আমাদের সুবিধা মতো আঁকবো। দেখো ছক্কাতে কয়টা ফিট আছে? ছক্কাতে কয়টা ফিট আছে? 6টা। আর মুদ্রাতে কয়টা ফিট আছে? 2টা। তামিদ বলো কোনটাতে বেশি? ছক্কাতে বেশি, তাহলে আমরা ছক্কাকে প্রথমে রাখবো আমাদের জন্য সুবিধার জন্য। তুমি ইচ্ছে করলে মুদ্রাকেও শুরুতে রাখতে পারো, অসুবিধা নেই। যদি ছক্কাতে ফিট বেশি, আমি ছক্কাকে প্রথমে রাখবো। দেখো তাহলে ছক্কা, ঠিক আছে নি। এখন নিক্ষেপ করার পরে যে কোনো একটা উঠবে, 1 2 3 4 5 6, যে কোনো একটা উঠবে। দেখো মনে করো আমি এবার একটু আগে একটু সাদাই নিই, 6টা গড় করিনি, 1টা 2টা, কেমন 3টা 4টা 5টা 6টা। দেখো হয় 1 উঠবে, নতবা 2 উঠবে, নতবা 3, নতবা 4, নতবা 5, নতবা 6, যে কোনো একটা উঠবে। এখন তার যেটা উঠুক আমার কয়েনে আসে মিলবে, কোথায়? কয়েনে। তো আমার কয়েনে কয়টা আছে? 2টা আছে, হেড আছে, টেল আছে, তাহলে তার 1 আসলে আমার মুদ্রাতে পড়বে। কোথায় পড়বে? মুদ্রাতে। এবার আমার মুদ্রাতে কয়টা ফিট আছে? 2টা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। আবার মনে করো 2 উঠছে, সেটা কোথায় আসবে? আমার মুদ্রাতে আসবে, কেমন। তো মুদ্রাতে কয়টা ফিট? 2টা, একটা হেড, একটা হচ্ছে টেল। একইভাবে সবগুলোতে দেখো, তাহলে মুদ্রা, অথবা তুমি ইচ্ছে করলে মুদ্রা ফিটও লিখতে পারো, কেমন হেড টেল, এখানেও মুদ্রা হেড টেল। সহজ জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখো, আমি বলছি একটা ফেলে সবগুলো ফেলবে, একদম যা আছে। এবার আসো, এখানেও মুদ্রা, কেমন হেড টেল, এখানেও মুদ্রা, তাহলে হেড টেল। বুঝছো নি কথা? এখন আসো, মনে করো তার উঠছে 1, আমার উঠছে হেড, তাহলে হবে কত? 1 হেড, 1 হেড, কেমন। অথবা তার উঠছে 1, আমার উঠছে টেল, তাহলে 1 টেল। উঠতে পারে তো নাকি? আমরা তো টস করা আগ পর্যন্ত কেউ বলতে পারবো না। একইভাবে কত হবে? 2 হেড 2 টেল, তাহলে 2 হেড, হ্যাঁ 2 টেল। তারপর বলো 3 হেড 3 টেল, কেমন 4 হেড 4 টেল। তারপর 5 হেড 5 টেল। বুঝছো নি? 6 হেড 6 টেল, 6 হেড 6 টেল। বলো বুঝছো? অসুবিধা আসেনি? বাস, আমাদেরকে শুধু অঙ্কন করার জন্য বলছে। কত নম্বর এটা? 13 নি? 13 নম্বর। শুধু অঙ্কন করার জন্য বলছে, তাহলে আমরা অঙ্কন করে ফেলছি। প্রবাবিলিটি আঁকছি না, এটি উত্তর। এখন আসো, এখান থেকে আমি আরেকটা কথা বলি, যদিও ফার্স্টে বলে নেই, বলবে নমুনা ক্ষেত্রটি দেখাও। কী দেখ বলবে? নমুনা ক্ষেত্র। এই যে আমরা এই রেজাল্ট যেটা পাইছি, এই সবগুলো হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র লেখার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো দেখো, সুতরাং নমুনা ক্ষেত্র, যদি এটা ফার্স্টে বলে না, আমি দেখাইতেছি আর কি, আমাদের সৃজনশীল লাগতে পারবে না, অবশ্যই লাগবে। তাই নমুনা ক্ষেত্র, কেমন সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, যা যা পাইছো সবগুলো। তাহলে 1 হেড 1 টেল, 2 হেড 2 টেল, 3 হেড 3 টেল, 4 হেড 4 টেল, 5 হেড 5 টেল, 6 হেড 6 টেল। কেমন দেখো, নমুনা ক্ষেত্রে কত আছে?
টোটাল কত আছে 12, তাহলে 12 লিখতে পারি আমরা। বুঝছো নি? এখন আসো আর একটু বাড়াই, যদিও ফার্স্টে বলে নেই। এখন আসো, টস করছি, ছক্কা মারছি আর ওটাও টস করছি, দুটোটা একসাথে করছি। এখন তোমরা আমাকে বলো হেড আসার সম্ভাবনা কত? হেড, এবার যে হেড হোক, 1 হেড হইলে হইতে পারে, 2 হেড হইতে পারে, 3 হেড হইতে পারে। তাহলে এখন আসে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 12। এই যে অনুকূল, এই নমুনা ক্ষেত্রে 12 না, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 12। এবার আসে হেড কয়টা আছে? এই 1 এর সাথে হেড আছে, 2 এর সাথে আছে, 3 এর সাথে আছে, 4 এর সাথে আছে, 5 এর সাথে আছে, 6 এর সাথে, তাহলে হেড কয়টা আছে? 6টা। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 6। বুঝছো নি? তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল 12, অনুকূল ফলাফল 6। সুতরাং হেড আসার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। ভাগ করো, ভাগ করলে কত হবে? 1/2 নেই, 6 কে 6, 6 দিন 12, তাহলে 50%। বুঝছো নি? এখন দেখি বলো তো, 1 টেল, শুধু 1 টেল আসার সম্ভাবনা কত? 1/12, কারণ 1 টেল আছে মাত্র একটা, তাহলে অনুকূল ফলাফল 1, আর সমগ্র সম্ভাব্য ফলাফল তো 12 আছে, তাহলে 1/12। এবার অনু তুমি বলো 6 টেল আসার সম্ভাবনা কত? 6 টেল, হ্যাঁ কত? 6/12। আগে বলো 6 টেল কয়টা আছে? নমুনা ক্ষেত্রের মধ্যে 6 টেল কয়টা আছে? একটা আছে, তাহলে অনুকূল ফলাফল কত? 1। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 12, তাহলে 1/12। শেষ, না অসুবিধা আছে? বুঝছো নি সবাই? তোরা দরকার আছে, তুলতে চাইলে তুলে নিতে পারো, আর দেবো না স্যার পারবো, তাহলে আমি সামনে যাই। আচ্ছা, তাহলে সামনে যাই। এবার দেখো 14 নম্বর প্রশ্ন পড়ো তোমরা। আর করাবো না? আচ্ছা, এটা একটু করে দিই, শুধু 14 নম্বরটা করে দিই, কেমন? 14 নম্বর পর্যন্ত করবো, আর করবো না। হ্যাঁ, 14 নম্বর দেখো কি বলছে। প্রবাবিলিটি টি এর সাহায্যে নিচে ছকটি পূরণ করো। আরিয়ান দেখো মনোযোগ দিয়ে, প্রবাবিলিটি টি এর সাহায্যে পূরণ করতে বলছি, আমি পূরণ করলে হবে না, প্রবাবিলিটি টি লাগবে অবশ্যই। দেখো এখানে প্রশ্নে মুদ্রা নিক্ষেপ আছে, সকল সম্ভাব্য ফলাফল আছে, সম্ভাবনা আছে। আমি একটু বোঝার জন্য শুধু প্রথম ঘরটা করি, একটু বোঝার জন্য প্রথম ঘরটা দেখো কেমন। একবার মুদ্রা নিক্ষেপ কি আছে? একবার মুদ্রা নিক্ষেপ, আচ্ছা আর লিখলাম না, একবার মুদ্রা নিক্ষেপ। তারপরে আছে এখানে খালি, মনোযোগ দিয়ে দেখো একটু। আর এখানে আছে মুদ্রা নিক্ষেপ, সংক্ষেপে লিখলাম আর কি, মুদ্রা নিক্ষেপ কেমন। এখানে সকল সম্ভাব্য ফলাফল, সকল সম্ভাব্য ফলাফল, আর এখানে আছে সম্ভাবনা। মনোযোগ দিয়ে দেখো একটু। প্রথম গান আছে ফি অফ টি, কত? আমি সংক্ষেপে লিখছি, আশা করি তোমরা বুঝছো। দেখো খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে এখানে আছে মুদ্রা নিক্ষেপ, এখানে হচ্ছে সকল সম্ভাব্য ফলাফল, এখানে হচ্ছে সম্ভাবনা। এই প্রথম যে ঘটনা, সেখানে একবার মুদ্রা নিক্ষেপ আছে, কয়বার? একবার মুদ্রা নিক্ষেপ, এটা খালি। আর এখানে আছে ফি অফ টি, মানে ফি অফ টি আমাদেরকে বাইর করতে হবে। এখন আসে একবার মুদ্রা নিক্ষেপ করলে কী হবে, একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মুদ্রা, এটা কি মুদ্রা। নিক্ষেপ করলে কি উঠতে পারে বলো? হেড অথবা টেল, এতটুকুই তো। দেখো তাহলে হেড উঠবে অথবা টেল উঠবে, দুইটা যে কোনো একটা উঠবে। এই এতটুকু যেন সিট, এতটুকু শুধু। এখন আসো এখানে মোট নমুনা ক্ষেত্রে কয়টা আছে? তাহলে এটা হচ্ছে তোমার সকল সম্ভাব্য ফলাফল। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত এখানে? দেখো একটা, দুইটা। এবার আসো টি, শুধু টি আছে কয়টা? একটা, তাহলে অনুকূল ফলাফল কত? 1। এবার সম্ভাবনা সমান কত বলো? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল 1, সমগ্র সম্ভাব্য ফলাফল 2, তাহলে 1/2 অথবা 2/1। তাহলে ফি অফ টি সমান কত? 1/2। বলো বুঝছো নি? না অসুবিধা আছে কারো? এবার আসো দ্বিতীয় ঘরে কি আছে বলো? দুইবার মুদ্রা নিক্ষেপ। কি বাইর করতে বলছে বলো? ফি অফ 1h, কেমন? আচ্ছা হ্যাঁ, তারপর ফি অফ এইচ টি। দেখো ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো কেমন। এই দুটো বাইর করতে হবে। কয়বার মুদ্রা নিক্ষেপ? দুইবার মুদ্রা নিক্ষেপ করছে এবার। এখন আসে তাহলে আমরা এটার সাথে অ্যাড করে দিই। হ্যাঁ, তাহলে প্রথমবার মুদ্রা নিক্ষেপ করছে, এখানে আসছে কেমন। একবার মুদ্রা নিক্ষেপ করছে, কি উঠবে জানি না, মনে করে হেড উঠছে, তাহলে আবার হেড থেকে নিক্ষেপ করা, কি উঠবে জানি না, মনে করে হেড উঠতে পারে, টেল উঠতে পারে। অথবা প্রথমবার হেড উঠে নেয়, টেল উঠছে, তাহলে টেল থেকে আবার নিক্ষেপ করো, তাহলে এখানেও আসবে, এখানেও আসবে। দেখো দ্বিতীয় বা মুদ্রা দ্বিতীয় পিরিয়ড, অথবা শুধু মুদ্রা লিখলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মুদ্রা একবার নিক্ষেপ করছে, এখানে আসছে, অথবা এখানে আসবে, অথবা এখানে আসবে, কেমন মুদ্রা। এবার আসো সেখান থেকে তো আবার হেড অথবা টেল উঠবে নাকি? এখান থেকে হেড অথবা টেল উঠবে না আবার? এখন আসো তাহলে এখানে কি হয়েছে? হেড, ভালো করে দেখো এখানে কি হয়েছে? হেড। এখানে কি হবে? হেড টেল। আরিয়ান বুঝছো নি? তামিদ
হেড 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 টেল, এখানে কি হবে টেল হেড টেল টেল, কেমন? তাহলে টেল হেড টেল টেল। আচ্ছা এখানে নমুনা ক্ষেত্রে কটা আছে? 1 2 3 4, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 4। এবার আসলে কি বাইর করতে বলছে? 1H, মানে H একটা আছে, H একটা আছে, H একটা যুক্ত কয়টা আছে খুঁজে বাইর করো। ভালো করে দেখো, 2টা আছে, এই H একটা, এই H একটা, দেখছো? 1H মানে একটা H, একটা H আছে, তাহলে একটা H আছে এখানে, একটা H আছে এখানে, অনুকূল ফলাফল কত? 2। একটা H যুক্ত 2টা আছে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4, আর একটা H আছে 2 জায়গায়, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 2। সুতরাং সম্ভাবনা সমান কত? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল হচ্ছে 2, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4, ভাগ করো 1/2, এর মানে এখানে হবে কত? 1/2, বুঝছো নি? এবার আসো তারপরে, হ্যাঁ বলো। H এর সাথে টি না, বলছে একটা H, মানে একটা H থাকবে, একটা H। তো দেখো এখানে কয়টা H? এখানে কয়টা H? একটা H, তাহলে একটা H যুক্ত, আর এখানে তো একটা H নেই, 2টা H আছে, তাহলে এটা হবে না। এখানে 2টা T আছে, এখানে H নাই, বুঝছো নি? এবার আসো তারপরে HT কি, ভালো করে বুঝে নাও। HT কয়টা আছে বাইর করো, ভালো করে বাইর করো। HT প্রথমে H তারপরে T, কয়টা আছে? মাত্র একটা আছে, এইটা, শুধু এটা না, না TH বলে নাই, TH বলে নাই, বলছে TH বলে নাই, বলছে HT। কি বলছে? হ্যাঁ প্রশ্ন ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু বেড়াই ফেলবে পরীক্ষার সময়, এবার ভুল হয়ে যাবে। এখানে TH বলে নাই, বলছে HT, আগে H তারপরে T, তো আগে H তারপরে T, এরকম কয়টা আছে? একটা আছে। এটা বইতে 4টে করে আছে, তোর দরকার নেই, বইতে লিখে নিতে পারবি। তাহলে HT আছে একটা, এর মানে অনুকূল ফলাফল কত? 1, বুঝছো নি? সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 4, তাহলে সম্ভাবনা কত? 1/4 না? আশা করি বুঝছো। এবার আসো তারপরে কি বলছে? 3বার মুদ্রা নিক্ষেপ করবে, কেমন? তাহলে আমরা এটার সাথে আবার অ্যাড করে দিই, দেখো 3বার, তাহলে এখানে আবার মুদ্রাতে 80 মিলবে, এটা মুদ্রা, এখানেও মুদ্রা, এখানেও মুদ্রা, মুদ্রা, বুঝছো নি? এবার এখান থেকে আবার হেড অথবা টেল, দুইটা দেখুন একটা উঠতে পারে। দেখো সেই সংখ্যাটা করতেছে আজকের জন্য, তাহলে এখানে হেড অথবা টেল, এখানে হেড অথবা টেল, এখানে হেড অথবা টেল, এখানেও হেড অথবা টেল, বুঝছো নি? তাহলে এবার আসো এখানে নমুনা ক্ষেত্রে কত হবে? হেড হেড হেড, ভালো করে দেখো, হেড হেড হেড, এখানে কত? হেড হেড টেল, হেড হেড টেল। নাবু বলো এবার এখানে কত হবে বলো? হেড টেল হেড, কেমন? তাহলে হেড টেল হেড। এবার তামিদ তুমি বলো এখানে কত হবে? তাহলে হেড টেল টেল, হেড টেল টেল, বুঝছো নি? আরিয়ান তুমি বলো এখানে কত হবে? টেল হেড হেড, টেল হেড হেড, তাহলে টেল হেড হেড। এবার প্রিয়া তুমি বলো এখানে কত হবে? টেল 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 টেল, আচ্ছা কত? টেল টেল টেল, কেমন? টেল টেল টেল, আচ্ছা ঠেল 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 না বলে ঠেল ঠেল ঠেল, হ্যাঁ আর সুন্দর হইতো না? ঠেল 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 না বলে ঠেল ঠেল ঠেল। আচ্ছা এবার এখানে বলো, জুনিয়া তুমি বলো এখানে বলো, টেল টেল হেড, কেমন? টেল টেল হেড। এখানে বলো টেল টেল টেল, কেমন? ঠেল ঠেল ঠেল, হ্যাঁ বলো। টেল, ও সরি সরি, ধন্যবাদ, হ্যাঁ এ টেল হেড টেল, এটা 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 ঠিক আছে, এটা বলেছি। তাহলে টেল হেড টেল কত? টেল হেড টেল, বলো বুঝতে অসুবিধা আসেনি? তাহলে বলো এখানে টোটাল কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 8। 3বার মুদ্রা নিক্ষেপের সময়, 3বার মুদ্রা নিক্ষেপের সময় সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 8, কেমন? এবার বলো কি বাইর করতে বলছে, বলো বলো। পি অফ এইচ এইচ টি, কেমন? বলো পি অফ এইচ এইচ টি, আগে এটা বাইর করে ফেলি, বলো। এইচ এইচ টি কয়বার আছে? এইচ এইচ টি মাত্র একবার আছে, তাহলে অনুকূল ফলাফল কত? 1। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 8, আর সম্ভাবনা সমান 1/8, অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। ঠিক আছে, তারপর কি বের করতে বলছে? 2H, মানে 2টা H আছে এরকম। 2H মানে কি? হ্যাঁ 2টা H আছে,
দেখো গণ গণ 2টা কোথায় আছে? এ দেখো এ এক জায়গায় আছে, 2 এ 3 এ 4। হ্যাঁ না বলছে 3টা এইচ আসবে না, মানে যে যে জায়গায় 2টা এইচ আছে সেটা আসবে। যে যে জায়গায় কয়টা আছে মিনিমাম 2টা এইচ আছে সেটা আসবে। তো দেখো 2টা এইচ কোথায় আছে? এখানে 2টা এইচ আছে, ভালো করে দেখো এখানে 2টা এইচ আছে, 2টা এইচ এখানে 2টা এইচ আছে, 3টে না 3টার কথা বলা নাই আমাদেরকে। 2H মানে শুধু 2H থাকবে, আর কিছু না, কম হবে না বেশি হবে না। না প্রথমটা হবে না, প্রথমটাতে তো 2টা না 3টা আছে। প্রথমটাতে কয়টা আছে? 3টা আছে, 3টা তো বলে নাই, তার মধ্যে 2H মানে 2টা H শুধু, তাহলে 1 হবে না 3 হবে না, শুধু 2। তো দেখো 2টা H কোথায় আছে? এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, তারপর 3 জায়গায় আছে, আর আছে নি 3টা, তাই 2টা আছে এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। তাহলে অনুকূল ফলাফল কত? 3। অনুকূল ফলাফল হচ্ছে 3। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 8। তাহলে 3/8। বলো কারো বুঝতে অসুবিধা আছে নি? তাহলে আমাদের অঙ্কটাও সমাধান করা শেষ। তো আজকে আমরা শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করে 14 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। আমাদের আর 15, 16, 17, 18 আছে, এগুলোর মধ্যে আবার সৃজনশীলও আছে। হ্যাঁ এগুলো পরবর্তী ক্লাসে করবো। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ। সম্ভাবনা থেকে পরীক্ষায় এসএসসি পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসবে, বুঝছো নি কথা? এবং তোমাদেরকে অবশ্যই একটা দিতে হবে, কারণ আমরা সিলেবাস তো জানি 3টা পার্ট। একটা হচ্ছে কি বীজগণিত, একটা হচ্ছে কি জ্যামিতি, আরেকটা হচ্ছে কি ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এই ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে অবশ্যই আসবে পরীক্ষায়, বুঝছো নি কথা? তো ঠিক আছে, সবাই অবশ্যই বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবো। আজকে এই পর্যন্ত, সবাই নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।